আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলার সর্বশেষ নিউজে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সার্জিসদের আমি নেতা বলবো না, তারা অভিনেতা, বলছে ফজলুর রহমান। উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা জানালেন বাবা আজিজুর। দুই চাঁদাবাজ ইউটিউব খুলে লাখ লাখ ডলারের মালিক হয়েছে, বলছেন ইলিয়াস। এবং সর্বশেষ জানাবো, খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, বলছেন বুলু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সার্জিসদের আমি নেতা বলবো না, তারা অভিনেতা, বলছে ফজলুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানকে এবার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান এবং এর জন্য দায়ী করলেন কালো শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে। সম্প্রতি একটি টক শোতে এসব কথা বলেন ফজলুর। তার অভিমত, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে জামায়াত। তিনি বলেন, যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াত ইসলাম। তাদের যে অগ্রগামী শক্তি, তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা ওই অ্যাক্টে অভিনয় করেছে। 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে চাই না, তাদের আমি অভিনেতা বলবো। সেই আলবদর আল শামস জামাত ইসলাম আমরা মনে করেছিলাম 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। তিনি আরো যোগ করেন, জামাত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তিনি বলেন, তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে যে তাদের এখন অর্থবিত্ত সবকিছু আছে। তিনি মনে করেন, অআনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামায়াতই আছে। তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামায়াতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। তিনি বলেন, তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের যে কোনো একটা অংশকে কনভিন্স করে একটা শক্তি নিয়ে সামনে আসছে এবং সারা বাংলাদেশে এসিল্যান্ড, ইউএনও, পুলিশ যা আছে, উপরের সচিব পর্যন্ত বাংলাদেশের সব প্রশাসন তারা দখল করেছে। বাংলাদেশ ব্যাংক, শেয়ার কোম্পানি, মার্কেট, হসপিটাল, বিশ্ববিদ্যালয়, সেখানেও ছাত্র সংগঠন, সবকিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো এখন আনঅফিসিয়াল ক্ষমতায় আছি, অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনেও যেতে পারবো না, কারণ ভোটের গোনায় আমরা আগে ছিলাম 7%, এখন গেলেও আরো 1% কমবে। কারণ মানুষ বুঝে ফেলছে যে তারা হলো রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরেও তারা রাজাকারের কুকীর্তি ভুলে নাই, তারা প্রতিশোধ নিতে চায়। উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা জানালেন বাবা আজিজুর। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বিএনপি থেকে নির্বাচন করবেন এমন গুঞ্জন উঠেছে। এ বিষয়ে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান। উপদেষ্টা মাহফুজের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক। সন্ধ্যায় ভোটের মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। এতে 453 জন ভোটার ভোট দেন। নির্বাচনে মোড়ক প্রতীক দিয়ে 266 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজিজুর রহমান। এক প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, বিএনপির সঙ্গে আমি 90 সাল থেকে রাজনীতি করছি। 1991 এর নির্বাচনে আমি প্রথম বিএনপিকে ভোট দিই। বিগত 15 বছর 6 মাস আমি দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। উপদেষ্টা মাহফুজ নির্বাচন করবেন এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাহফুজ নির্বাচন করবে কিনা পারিবারিকভাবে আলোচনা হয়নি, এ বিষয়ে আমি অবগত নই। আসলে সময়ের পরিক্রমা বলবে, কি করব সেটা একটা জটিল কথা। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এবার 28শে আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে সে সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে মোহাম্মদ মাহফুজ আলমকে। দুই চাঁদাবাজ ইউটিউব খুলে লাখ লাখ ডলারের মালিক হয়েছে, বলছেন ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন, দুই চাঁদাবাজ ইউটিউব খুলে লাখ লাখ ডলারের মালিক হয়েছে। ফেসবুক, ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদেরকে সাংবাদিক দাবি করেই যাচ্ছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। ইলিয়াস হোসাইনের ফেসবুক পোস্টটি পাঠকদের হুবহু দেওয়া হলো। আমি সারাদিনে একবার বলি না আমি সাংবাদিক, কারণ আমি বললেও মানুষ জানে, না বললেও মানুষ জানে। শুধু সাংবাদিক না, আল্লাহর রহমতে 2012 সালে দেশ সেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কারটিও আমার। কিন্তু এরা ফেসবুক, ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদেরকে সাংবাদিক দাবি করে যাচ্ছে।
তারপরে কেউ তাদের সাংবাদিক বলে না। কি একটা অবস্থা! আজ থেকে 5 বছর আগে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছিল আমার কাছে। তারপর 2 চাঁদাবাজ ক্ষমা চেয়েছিল, কিন্তু কিছুদিন পরে আবার চাঁদাবাজি শুরু করে। এখনো প্রতিনিয়ত চাঁদাবাজি করে যাচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করে লাখ লাখ ডলারের মালিক হয়ে গিয়েছে। আমেরিকাতে 2-3 বাড়ির মালিক হয়ে গিয়েছে। 2 দিন পর পর বিদেশ ট্যুর দেয়, আবার তারাই নীতিবাক্য বলে। আমি এসব চোর চেঁচাও নিয়ে কথা না বললেও এরা প্রতিদিনই আমার বিরুদ্ধে বলেই যাচ্ছে। স্ট্যাটাসের কমেন্ট বক্সে একটি পুরনো ভিডিও লিংক দিয়েছেন ইলিয়াস। যাই হোক, এই ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না। আজকে রফিক আমাকে নিয়ে চাঁদাবাজের একটি ভিডিও দেখে রাগে এটা খুঁজে বের করেছে। ভিডিওটা দেখলেই বুঝবেন এরা কত পবিত্র চাঁদাবাজ। খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, বলছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। 91 সালে তিনি ক্ষমতায় এসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়া ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তার এই যুগান্তকারী সিদ্ধান্ত মা বোনদের বিবর্তন ও সাংস্কৃতিক বিবর্তনের অন্যতম অগ্রণী ভূমিকা রেখেছে। কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, 90-এর গণঅভ্যুত্থানে খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। সেই অভ্যুত্থানের পর চাইলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারত, কিন্তু তারা ক্ষমতা নেয়নি। কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। তারপর 91 সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যে নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। এতে আরো বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আশিকুর মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, ব্রাহ্মণবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন। সম্মেলনে বুড়িচং উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলুকে পদায়ন করা হয়। 1 বছরেও স্থিতিশীলতা আসেনি প্রশাসনে, বেড়েছে ঘুষ দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের বিগত 1 বছরে প্রশাসনের নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। 5ই আগস্টের পর প্রশাসনের চর দখলের মতো চেয়ার দখলের প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন স্তরের আমলারা। বিগত সরকারের সময় পদোন্নতি বঞ্চিত হয়ে আন সার্ভিসে থাকা কর্মকর্তারা 1 মাসের মধ্যে 3 ধাপে পদোন্নতি পেয়েছে। ফ্যাসিবাদের সহযোগী ডিসিদের প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ দিতে গিয়ে ঘটে লঙ্কাকাণ্ড। ডিসি নিয়োগ নিয়ে প্রশাসন ক্যাডারের একাধিক কর্মকর্তা হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। জনপ্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একখণ্ড ওয়াশরুমে আটকে রাখেন ডিসি নিয়োগ বঞ্চিতরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী স্বৈরশাসনের বিদায়ের 1 বছর পরও ফেরেনি বিশৃঙ্খল প্রশাসনের শৃঙ্খলা। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, দায়িত্ব পালন, গাফিলতি যেন স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। কেন্দ্র থেকে শুরু করে মাঠ প্রশাসনের বিভিন্ন স্থানে দেখা গেছে এমন চিত্র। অধিকাংশ অনিয়মের ক্ষেত্রে এরকম নির্বিকার ছিলেন নীতি নির্ধারকরা।